আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? অর্থাৎ যে সংখ্যাগুলোকে পিকিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে পিকিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং কিউ এর মানটা কখনোই জিরো হবে না। তাহলে এই মূলদ সংখ্যার ক্ষেত্রে আরো কয়েকটা শর্ত রয়েছে যে আমরা সহজে বুঝতে পারি যে এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এক নম্বর হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন কি +-1, +-2, +-3, আরো সংখ্যা থাকতে পারে। দুই নম্বর হচ্ছে কি কোনো সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য যদি হয়, সেই সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। যেমন কি আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 0.5, আবার যদি আমরা 1 কে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে কত? 0.25। তিন নম্বর শর্তে আমরা বলতে পারি কি যে যে কোনো পৌনঃপুনিক সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। যে কোনো পৌনঃপুনিক সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। যেমন কি 0.24 এর উপর পৌনঃপুনিক, আবার লিখতে পারি 3.25 এর উপর পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আপনি মূলদ সংখ্যা। ধন্যবাদ।